ধন্যবাদ আপনার সকলকে। আজকে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষিত একটি বাহানামূলক নির্বাচন এই বাংলাদেশে চলছে। আজকের এই প্রেক্ষাপটে গণমানুষের নিরাপত্তা নেই, মানুষের জানমালের নিরাপত্তা নেই, ধর্ষিত হচ্ছে এবং মানুষ বিচার পাচ্ছে না। ল এনফোর্সরা আছেন, তাদের কাছে গেলেও মানুষ আশ্রয় পাচ্ছে না, মানুষের কোনো আশ্রয়ের জায়গা না বিদায় আজকে বাংলাদেশের গণমানুষরা বিভিন্ন অঞ্চল থেকে বলছেন পূর্বের সরকারই ভালো ছিলেন। বাংলাদেশের মানুষের বক্তব্য হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্র যেভাবে ব্যবস্থা গ্রহণ করেছিলেন সেই রকম ব্যবস্থা গ্রহণ করতে সম্পূর্ণভাবে অন্তর্বর্তী সরকার ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে। বাংলাদেশের জন্য একটি নির্বাচন দিচ্ছেন একঘেয়েমি, একচেটিয়া একটি প্রতারণামূলকভাবে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে উনি সম্পূর্ণ একটি অগণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করতে চাচ্ছেন। আজকে কিন্তু বাংলাদেশের মানুষরা বলছেন যেই ব্যালটে নৌকা নেই, যেই ব্যালটে নৌকা থাকবে না, সেই ব্যালটকে ভোট দিতে যাওয়ার জন্য বাংলাদেশের মানুষ সেন্টারে যাচ্ছেন না। আজকে কিন্তু উনি জাতির সাথে প্রতারণা করার জন্য একটি হেনা ভোট দিয়েছেন। আমরা পূর্বেও দেখেছি এই বাংলাদেশে সামরিক শাসনরা যখন শাসন কার্য পরিচালনা করছেন, মিস্টার জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় এসেছিলেন, মিস্টার এরশাদ সাহেব ক্ষমতায় এসেছিলেন, তারা কিন্তু বাংলাদেশে হেনা ভোট দিয়েছিলেন। এবং আজকের এই প্রেক্ষাপটে বর্তমান সরকারও জুলাই সনদকে বাস্তবায়িত করার জন্য হেনা ভোট দিচ্ছেন। তো স্টুডেন্ট টাকা খরচ করে বাংলাদেশের গরিব মেহনতি মানুষের ট্যাক্সের টাকা ব্যয় করে উনি যে একতরফাভাবে একটি নির্বাচন দিচ্ছেন এবং হেনা ভোটের নির্বাচন দিচ্ছেন, যে নির্বাচনকে বাংলাদেশের গণমানুষরা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছেন। 12ই ফেব্রুয়ারি নির্বাচনে এই বাংলাদেশের গণমানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে না এবং গণতন্ত্র পুনরুদ্ধার করা কোনোভাবেই সম্ভব না বিদায় আজকে কিন্তু বাংলাদেশের গণমানুষরা বিভিন্ন অঞ্চল থেকে বলছেন এই নির্বাচন সম্পূর্ণভাবে জাতিকে অন্ধকারে রেখে একটি নির্বাচন বাস্তবায়িত করছেন। আজকে দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটে 8 থেকে 9 কোটি লোক বাংলাদেশে আওয়ামী লীগ করছেন। সে 8 থেকে 9 কোটি মানুষের যে প্রতীক প্রাণের বন্ধন, সেই নৌকা মাত্রা কিন্তু আজকে ব্যালটে নেমে দেয়। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ইতিমধ্যে তার আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের লোকগুলো কিন্তু বিভিন্নভাবে মিডিয়ায় বলছেন বাংলাদেশের গণমানুষকে নির্বাচনে ভোট দেওয়ার বিরত থাকার উদ্যোক্তা আহ্বান করছে। আমার বক্তব্য হলেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান, আপনি বাংলাদেশের মসনদ দখল করার পরে বাংলাদেশের গণমানুষরা কিন্তু ভেবেছিলেন আপনি বাংলাদেশে প্রকৃতভাবে গণতন্ত্রকে বাস্তবায়িত করার জন্য কাজ করবেন এবং আপনি যে গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাস্তবায়িত করার জন্য যেভাবে কাজ করছেন সম্পূর্ণ অগণতান্ত্রিক ব্যবস্থা আপনি কাজ করছেন। বাংলাদেশের সংবিধানকে আপনি পর্যালোচনা করে দেখেন, এই সংবিধানের কোথাও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলা নেই, কোথাও কিন্তু হেনা ভোটের কথা বলা নেই। আপনি এই ধরনের একটা ভোট দিয়ে রাষ্ট্রের এবং গণমানুষের ট্যাক্সের টাকা ব্যয় করে আপনি যেভাবে ভোট ব্যবস্থা গ্রহণ করছেন সম্পূর্ণভাবে বাংলাদেশের মানুষ আপনার এই ভোটকে প্রত্যাখ্যান করেছেন। আজকে বাংলাদেশের গণমানুষরা বলছেন আপনি যেভাবে নির্বাচন নিয়ে এই বাংলাদেশে বাহানা করছেন, বাংলাদেশে কিছু পলিটিক্যাল টাউট রয়েছেন, যে পলিটিক্যাল টাউটরা আপনাকে নির্বাচন করার জন্য উৎসাহিত করেছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে এবং বঙ্গবন্ধুর নৌকাকে বাতিল করে একঘেয়েমি একচেটিয়াভাবে আপনার উদ্দেশ্যকে বাস্তবায়িত করার জন্য আপনি একটা নির্বাচনের পায়তারা করছেন। আপনি ইন্ডিমিউনিটি অধ্যাদেশ করেছেন, সেই ইন্ডিমিউনিটি অধ্যাদেশকে আপনি জাহেজ করার জন্য হেনা ভোট দিয়ে বাংলাদেশের মানুষকে বুঝাইতে চেয়েছেন যে ইন্ডিমিউনিটি অধ্যাদেশকে জাহেজ করতে হবে। এবং আপনার এই ইন্ডিমিউনিটি অধ্যাদেশে কত পুলিশ হত্যা হয়েছে, কত মানুষ হত্যা হয়েছে, তাদের বিচার হবে না, তাহলে কি বিচারের বাণী কাঁদছেন? যদি কেউ অপরাধ করে থাকে প্রচলিত আইন অনুযায়ী বাংলাদেশের বিচার কার্যে তার বিচার হবে, এটাই চরম বাস্তবতা। মিস্টার ডক্টর ইউনূস সাহেব, আপনি জুলাইতে যে আন্দোলন করেছেন, আপনার এই আন্দোলন চলাকালীন সময় তারা হত্যা হয়েছে, যে পুলিশরা হত্যা হয়েছেন, যে পুলিশদের অস্ত্র নিয়ে যাওয়া হয়েছে, আপনার সরকার কিন্তু সে অস্ত্রকে আজ উদ্ধার করছে না। সে পুলিশ যারা হত্যা হয়েছে তাদের পরিবারের জন্য আপনি কি করলেন? সে পুলিশদের হত্যার বিচার যাতে এই বাংলার মাটিতে না হয় সে কারণে কিন্তু আপনি একটি অর্ডিন্যান্স করে ইন্ডিমিউনিটি অধ্যাদেশ জারি করেছেন। আজকে আপনি হেনা ভোটের মাধ্যমে সেই বিষয়গুলা জাহেজ করার জন্য একটা প্রতারণামূলকভাবে বাংলাদেশে নির্বাচন দিচ্ছেন। আমার বক্তব্য শেষ হওয়ার পূর্বে পুনরায় আমি বাংলাদেশের আওয়ামী জনগোষ্ঠীকে বলতে চাই, আজকের এই ইউনূস সরকার
যে নির্বাচন দিচ্ছে, এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের পলিটিক্যাল টাউটদেরকে উনি এস্টাবলিশ করতে যাচ্ছেন এবং এই 12 ফেব্রুয়ারি নির্বাচনকে বর্জন করার জন্য আমি বাংলাদেশের গণমানুষ সহ আওয়ামী জনতাকে উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে।